টাকা দেনমোহর ধার্য করিয়া সম্পূর্ণ টাকা বাকি রাখিয়া সুন্নত তরিকায় বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হইতেছে। আপনি এম.এ. মনসুর আশিক ইলাহি সাহেবকে আপনার স্বামী হিসাবে কবুল করে নেওয়ার জন্য বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। সকলে কবুল আলহামদুলিল্লাহ। কবুল বলার সময় কেঁদে অজ্ঞান নারী উদ্যোক্তা আলভিয়া। নাচতে নাচতে ভাসুরকে বিয়ে করতে গিয়ে কবুল বলার সময় কেঁদে অজ্ঞান হয়ে গেছেন নারী উদ্যোক্তা আলভিয়া। আলভিয়ার বিয়ে নিয়ে আবার নতুন বিতর্ক শুরু হয়েছে। বিয়ের জমকালো আয়োজনে কবুল বলার মুহূর্তেই তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা একে পরিকল্পিত নাটক এবং অভিনয় বলে মন্তব্য করছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আলভিয়া লাল বেনারসি শাড়ি ও ভারী গহনা পরে বিয়ের পিঁড়িতে বসে আছেন। কাজী যখন বিয়ে পড়ানো শুরু করেন এবং কবুল বলার সময় আসে, ঠিক তখনই আলভিয়া ধীরে ধীরে পাশের একজনের গায়ে ঢলে পড়েন এবং জ্ঞান হারান। মুহূর্তের মধ্যেই বিয়ের আনন্দঘন পরিবেশে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। উপস্থিত আত্মীয় স্বজনেরা তাকে উদ্ধারে এগিয়ে আসেন। এই ঘটনার ভিডিও সামনে আসাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা। অনেকে একে আলভিয়ার নতুন অভিনয় বলে মন্তব্য করছেন। অনেকেই মন্তব্য করেছেন বিয়ের সময় অনুষ্ঠানগুলোতে তাকে মনের আনন্দে নাচতে দেখা গেছে। কবুল বলার সময় তার এমন অবস্থা বিশ্বাসযোগ্য নয়। একই শ্বশুরবাড়িতেই থাকছেন, কোথাও যেতে হবে না, তারপরও এমন অভিনয়ের মানে কি? অনেকেই মনে করিয়ে দিচ্ছেন প্রথম স্বামী মারা যাওয়ার মাত্র 1 বছর পার হওয়ার আগে ভাসুরের সাথে প্রেম করে বিয়ে করেছেন আলভিয়া। এত দ্রুত এবং চেনা পরিবেশে এমন ঘটনা তাদের কাছে পরিকল্পিত। প্রথম স্বামীর মৃত্যুর পর আলভিয়া কেঁদে কেঁদে অভিযোগ করেছিলেন তার ভাসুর ও শাশুড়ি তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। অথচ সেই একই ভাসুরকে ভালোবেসে হাসি মুখে বিয়ে করতে গিয়ে হঠাৎ কবুল বলার সময় অজ্ঞান হওয়ার বিষয়টি মানুষের মনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে।